হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। অক্সফোর্ডের একটি গবেষণায় দেখা গেছে মাত্র 5টি টেন্স খুব ভালো করে যদি আমরা পড়ি 12টির মধ্যে, তাহলে আমাদের দৈনন্দিন কথোপকথনের প্রায় 70 থেকে 80% অনায়াসেই আমরা সম্পন্ন করতে পারবো। এর মধ্যে প্রথমে আছে প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী আমরা খুব সুন্দরভাবেই জানি যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা জানি প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা সবাই জানি। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, এটা আমরা বুঝি। সো আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিটিভ দিকে একটু তাকাই গ্রামার ছাড়া, তাহলে আই গো আমি যাই, আই প্লে আমি খেলি, আই রান আমি দৌড়াই, আই রাইট আমি লিখি। যদি এটা নেগেটিভটা আমরা দেখি, আই ডোন্ট গো আমি যাই না, আই ডোন্ট গো আমি যাই না, আই ডোন্ট প্লে আমি খেলি না, আই ডোন্ট রাইট আমি লিখি না। এইভাবে আমরা নেগেটিভ করতে পারি। তারপরে যদি আমরা প্রশ্নবোধক করতে পারি যে ডু আই গো আমি কি যাই, ডু আই প্লে আমি কি খেলি, ডু ইউ প্লে তুমি কি খেলো, ডু ইউ টিচ তুমি কি পড়াও, ডু ইউ লার্ন তুমি কি শিখো। এবার যদি তুমি এটা নেগেটিভ করতে চাও, ডোন্ট ইউ গো তুমি কি যাও না, ডোন্ট ইউ ইট তুমি কি খাও না। সো এইভাবে আমরা চাইলে এই আমরা চারটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এর বাইরে যদি আরেকটু যাই, যদি আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন ব্যবহার করি, তাহলে হোয়াই ডু আই গো কেন আমি যাই, হোয়াই ডু ইউ গো কেন তুমি যাও, ওয়্যার ডু ইউ গো কোথায় যাও তুমি, মানে কোথায় তুমি যাও, হোয়েন ডু ইউ গো কখন তুমি যাও, হাউ ডু ইউ গো কিভাবে তুমি যাও। সো আপনি চাইলে তাহলে আমরা যেটা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন কিভাবে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স নেবেন, সেটার পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভের ইন্টারোগেটিভ এবং ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। ওকে, বাই দ্য ওয়ে গাইস, আমরা এই কথাগুলো বলছিলাম ইংলিশ উইনার বইয়ের 5টা স্ট্রাকচারের যে অংশটুকু আছে সেখান থেকে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে এখন আমরা চলে যাব কোথায়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। আই এম গোয়িং আমি যাচ্ছি, ইউ আর গোয়িং তুমি যাচ্ছ, হি ইজ গোয়িং সে যাচ্ছে, ওকে, হি ইজ ইটিং সে খেলছে, শি ইজ প্লেইং সে হচ্ছে খেলছে, শি ইজ রাইটিং সে লিখছে, উই আর মেকিং ভিডিওস আমরা ভিডিও তৈরি করছি। ওকে, তাহলে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্টে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখেছি, আই হ্যাভ সিন, এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বে হ্যাভ হ্যাজ আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আই হ্যাভ সিন আমি দেখেছি, আই হ্যাভ গন আমি গিয়েছি, ওকে, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, ইটিসি। তারপর এটারও হচ্ছে নেগেটিভ হতে পারে, এটারও ইন্টারোগেটিভ হতে পারে, অথবা নেগেটিভের ইন্টারোগেটিভ হতে পারে, অথবা ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে। হ্যাঁ, হাউ হ্যাভ ইউ ডান, হাউ হ্যাভ ইউ ডান তুমি কিভাবে করেছো। ওকে, এখন আমরা দেখবো, আমরা চলে যাবো হচ্ছে ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে চলে গেলে আমরা একটাই শুধু ব্যবহার করবো, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সবার মনে আছে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আই উইল গো আমি যাবো, আই উইল প্লে আমি খেলবো, আই উইল মেক আমি তৈরি করব, ওকে, আই উইল ড্যান্স আমি নাচবো, যদিও এটা সুন্দর না। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফিনিট। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিটটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে, আমি করেছিলাম, আমি করেছিলাম, আই ডিড আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট আমি খেলেছিলাম, আই প্লেড, ওকে, তাহলে আমি খেলিনি, আই ডিডন্ট প্লে আমি কি খেলেছিলাম, ডিড আই প্লে আমি কি খেলিনি, ডিডন্ট আই প্লে কেন আমি খেলেছিলাম, হোয়াই ডিড আই প্লে। সো আপনি যদি চান তাহলে হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করা কোনো বিষয় নয়, হাজার নয় লক্ষ বাক্য তৈরি করতে পারবেন আপনি আমাদের ইংলিশ উইনার বইয়ের একটি স্ট্রাকচার দিয়ে রয়েছে, সেখানে 5টা স্ট্রাকচার। আপনি চাইলে বইটি এখনই অর্ডার করতে পারেন আর এই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুকে যিনি শূন্য থেকে ইংরেজি শিখতে চান। বাই বাই।